السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد সুপ্রিয় দর্শক, আমরা আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো তথাকথিত আহলে হাদিস। এ বিষয়ে অনলাইন, অফলাইন এবং অন্যান্য মাধ্যমে অনেক আলোচনা পর্যালোচনা হয়েছে। সুতরাং আমরা এমন কোনো বিষয় আলোচনা করব না যাতে চর্বিত বিষয় চর্বণ হয়ে যায়। আমরা নতুন কথা অথবা নতুন আঙ্গিকে পেশ করার চেষ্টা করব। তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আহলে হাদিস। তারা তাদেরকে যেভাবে পেশ করে, তারা বুঝাতে চায় তারা একটি মাযহাব। হানাফি মাযহাব যেমন একটি মাযহাব, শাফি, মালিকি, হাম্বলি যেমন একটি মাযহাব, তারও একটি মাযহাব। তো পঞ্চম মাযহাব, সমস্যা কোথায়? অন্যান্য মাযহাবে যদি সমস্যা না হয় তাহলে আমাদের সমস্যা কোথায়? কিন্তু এটা তাদের একটা দ্রুতবাজি। তারা বুঝাতে চায় তাদেরকে তারা মাযহাব হিসেবে পেশ করতে চায়, অথচ প্রকৃত বিষয় হলো আহলে হাদিস। এই বিষয়টি, এই পরিভাষাটি, এটা একটি শাস্ত্রীয় পরিভাষা। আহলে হাদিস কোনো মাযহাবের নাম হতে পারে না। আপনি রিজালের কিতাব খুঁজে দেখেন, তাযকিরাতুল হুফাজ সহ অন্যান্য কিতাবে খুঁজে দেখেন, যেখানে আপনার অনেক আহলে হাদিসদের তালিকায়, হুফাজে হাদিসদের তালিকায় অনেকে আছে যারা হচ্ছে আপনার মুতাজিলি, অন্যান্য আপনার আকীদার সাথে সম্পৃক্ত, কিন্তু তারপরও তারা আহলে হাদিস। কেন? তাদের হাদিস যাচাই বাছাই করার যোগ্যতা আছে, হাদিসের সনদ নিয়ে তারা যাচাই বাছাই করতে পারে। তো আহলে হাদিস বলা হয় যে হাদিসের সনদ নিয়ে যাচাই বাছাই করতে পারে, সে আহলে হাদিস। সুতরাং এটা কোনো মাযহাবের নাম নয়। আপনার প্রকৃত আহলে হাদিস হলেন মার্কাজ দাওর মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহু। কারণ তিনি হাদিসের সনদ নিয়ে যাচাই বাছাই করতে পারেন, কোনটি সহিহ, কোনটি যায়ীফ, কোনটি মাওযূদ, যাচাই বাছাই করতে পারেন। সুতরাং তিনি প্রকৃত আহলে হাদিস। আর বর্তমানে যারা আহলে হাদিস দাবি করছে, এরা হাদিসের আহলে হাদিস তো দূরের কথা, আহলে হাদিসের কাছেও যেতে পারবেন না, অথচ তারা নিজেদের নামে আহলে হাদিস ব্যবহার করছে। এদের ঢাকায় যে আপনার যাত্রাবাড়ির ওখানে যে কেন্দ্র আছে, সেখানে আমি তাদের সামনে প্রশ্ন করেছিলাম যে আপনাদের একেবারে আদনা থেকে আদনা ব্যক্তি, যে আনপড় ব্যক্তি, সেও যদি আপনাদের দলভুক্ত হয়, আপনাদের তরিকা মেনে নেয়, তাহলে তাদেরকে আপনারা কি উপাধি আহলে হাদিস বলবেন? তখন তারা বলেছিল হ্যাঁ, যে আমরা তাদেরকে আহলে হাদিস বলবো। তখন আমি বলেছিলাম, মুকাদ্দামায়ে ইবনুস সালাহ শুরুতে আছে, আহলে হাদিসের নিকট হাদিস তিন প্রকার: হাসান, সহিহ, যায়ীফ। তাহলে আপনার এই আনপড় ব্যক্তি, যে আরবি বর্ণমালাও দেখে পড়তে পারে না, তাহলে তার নিকট হাদিস তিন প্রকার, হাসান, সহিহ, যায়ীফ, অথচ সেই বিষয়ে কি বুঝবে? তখন তারা লাজবাব হয়ে গিয়েছিল। তো আমরা বলতে চাই, এটা কোনো মাযহাবের নাম নয়, এটা একটা শাস্ত্রীয় পরিভাষা, যেমন আহলে নাহু, আহলে সরফ, আহলে লুগা ইত্যাদি ইত্যাদি। তো এই বিষয়টি আমাদের আলোচনার সময় আমরা খেয়াল রাখবো। আর আমাদের যে মাযহাবী ইখতিলাফ, আমাদের যে চার মাযহাব সহ অন্যান্য আরো মাযহাব যেগুলো ছিল, এই মাযহাবী ইখতিলাফ তো এর মূলনীতি তো আমরা সবাই জানি, মাযহাবুনা সাওয়াবুন ইয়াহতামিলুল খাতা ওয়া মাযহাবু গায়রিনা খাতাউন ইয়াহতামিলুস সাওয়াব। তারা কখনোই বলেন না যে আমাদের মাযহাব সঠিক এবং অন্য মাযহাব ভ্রান্ত, বাতিল, সেই মাযহাব অনুযায়ী আমল করলে নামাজ হবে না, রোজা হবে না, জান্নাতে যাওয়া যাবে না, এটা কখনোই বলেন না। অথচ এই আহলে হাদিসরা তাদের নিজেদেরকে মাযহাব হিসেবে উপস্থাপন করে, মাযহাবী হিসেবে উপস্থাপন করে। আবার তারা বলে যে আমাদের মাযহাবই সঠিক, অন্য মাযহাব বাতিল। সুতরাং বোঝা গেল মাযহাবের সাথে এদের কোনো সম্পর্ক নেই। তো আমরা এই বিষয়টি লক্ষ্য রাখবো, এবং তারা যে আহলে হাদিস, তারা মাযহাব হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে চায়, এটা আমরা তাদেরকে বুঝাবো। আমরা এ বিষয়ে নিজেরাও সচেতন থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।